বন্ধুরা, আমি আমার গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি তো একটা নতুন ব্লগে। তো এখানে আমি আমার গোপাল সোনাকে চান করাবো, তো সেই ভিডিওই তোমরা দেখতে থাকো। তোমরা এখনকার সবাই জানো ভালো করে যে অক্ষয় তৃতীয়ার পরে গোপালকে অক্ষয় তৃতীয়ার পরেই গোপালকে চন্দন পরিয়ে তাকে চান করাতে হয়। তো আমি সেই ভিডিওই তোমাদের কাছে দেখাতে চলেছি। তো দেখো তোমরা, আমি চন্দনটা গুড়ছি। তো চন্দনটা গোলার পরে আমি এই গ্লাসের মধ্যে আমি একটা গ্লাসের মধ্যে চন্দনের জল, একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি। তো এই জলটার মধ্যে আমি একটুখানি অর্ঘ্য দিয়ে দেব। তারপর এখানে অল্প একটু করে আমি একটু মধু দিয়ে দেবো। এই গ্লাসটাতে না, আমি এই গ্লাসটাতে, দুধের গ্লাসটাতে আমি অল্প একটুখানি মধু দেব। তারপর একটু গুলিয়ে নিলাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটু তুলসী পাতাও দিয়েছিলাম। তারপর আমি এই জলটার মধ্যে অল্প একটু করে একটু ফুল দিয়ে দিচ্ছিলাম, এখানের মধ্যে অল্প একটু ফুল দিয়ে দিচ্ছিলাম। দেখো তারপরে আমি গোপালকে চান করাচ্ছি। তোমরা সেই ভিডিওই দেখতে থাকো এখন। তো বন্ধুরা দেখো, আমি একটা পাথরের বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি গোপালকে চান করাবো। দেখো আমি গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি। তো আমি এই চন্দনটা যে গুলে রেখেছিলাম, তো এই চন্দনটা আমি গোপালের গায়ে একটু মাখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার গোপালকে আমি আমার চন্দনটা এখানে দিয়ে দিয়েছি, মাখিয়ে দিয়েছি। এরপর আমি আমার ওই গ্লাসে গোলা যে আমার ওই চন্দন জলটা যে ছিল, সেই জলটা আমি গোপালকে দিয়ে স্নান করাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। এবার আর একটা যে গ্লাস ছিল, এই গ্লাসের মধ্যে দুধ আর মধু আর ফুল দিয়েছিলাম, সেই গ্লাসটা দিয়েও আমি গোপালকে দুধের চান করাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ সেই ভিডিও। এবার আমি গোপু সোনার একটু গাটা মুছে দিচ্ছি। তো তোমরা দেখো গোপালের এখন চান হয়ে গেছে। তো গোপালকে আমি এখন এই ড্রেসটা পরাবো। দেখো তোমরা, গোপালকে আমি এই জামাটা পরিয়ে দিয়েছি, তারপর আমি এই বাসিটা দিয়ে দিলাম, তারপর ওকে আমি একটা হার পরিয়ে দিচ্ছি, এরপর একটা মুকুট পরিয়ে দিলাম। তো তোমরা জানাতে ভুলবে না যে তোমাদের এই গোপালের এই চান করার ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো।